আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রাজকণ্ঠের মণিমালায়। ওথেলো শেক্সপিয়রের একটি বিখ্যাত ট্র্যাজেডি। এই নাটকের কেন্দ্রীয় চরিত্র ওথেলো এবং ডেসডিমোনা, যারা দুজনে একে অপরের প্রতি মুগ্ধ হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এই নাটকে ইয়াগো একটি অন্যতম চরিত্র, যার কারণেই ওথেলো ট্র্যাজিক পরিস্থিতির শিকার হয়। এর কারণ হলো ওথেলো ইয়াগোকে উপেক্ষা করে মাইকেল কেসিও নামক এক ব্যক্তিকে সামরিক বাহিনীতে পদোন্নতি প্রদান করেছেন, আর এই অপমানের প্রতিশোধ নিতেই ইয়াগো ওথেলোর বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাটকটিকে ট্র্যাজিক ড্রামাতে পরিণত করেছে। এই ট্র্যাজেডি নাটকটি শুরু হয় ভেনিসের একটি রাস্তায়, যেখানে দুইজন চরিত্র কথা বলছিল, যার একজন হলেন ইয়াগো আর একজন হলেন রদ্রিগো। রদ্রিগো ভেনিসের একজন নামকরা ব্যবসায়ী, যার টাকা পয়সা ও ধন দৌলতের কোনো অভাব নেই। সে ডেসডিমোনা অর্থাৎ নাটকের নায়িকাকে খুব পছন্দ করে এবং তাকে বিয়ে করতে চায়, আর এই প্রস্তাব সে বরাবরই পাঠাতে থাকে ইয়াগোর মাধ্যমে। ইয়াগো তাকে অনেক টাকা পয়সা ও বিভিন্ন উপহার দিত এবং সেগুলো রদ্রিগোকে ডেসডিমোনার কাছে পাঠাতে বলতো। কিন্তু ইয়াগো এতটাই ধূর্ত চরিত্রের অধিকারী ছিল যে সে এই উপহারগুলো ডেসডিমোনাকে তো দিতই না, বরং সেগুলো সে নিজের কাছেই রেখে দিত। একদিন ইয়াগো রদ্রিগোকে বলেছে ওথেলো ডেসডিমোনাকে বিয়ে করে নিয়েছে। ঘটনা এখানেই শেষ নয়, বরং ওথেলোর সাথে তার নিজেরও শত্রুতা রয়েছে। তাই সে রদ্রিগোকে বিভিন্ন কথাবার্তা বলে উত্তেজিত করা শুরু করলো যে আমরা যদি ষড়যন্ত্র করে তাদের সংসারে ভাঙন ধরাতে পারি, তাহলে আমার প্রতিশোধ নেওয়া হবে এবং তুমি তোমার প্রাণের প্রিয়সীকে পেয়ে যাবে। এটা শুনে তারা দুইজনই পরিকল্পনা করলো যে ওথেলো যে ডেসডিমোনাকে বিয়ে করেছে এটা ডেসডিমোনার বাবা ব্রাবানসিও জানে না। তারা ডেসডিমোনার বাবার কাছে যাবে এবং এই ব্যাপারটা তাকে জানিয়ে দেবে। পরিকল্পনা মতো তারা দুজন ব্রাবানসিওর বাড়ির সামনে গেল এবং চিৎকার চেঁচামেচি শুরু করলো। শুরুর দিকে ব্রাবানসিও তাদের কথা বিশ্বাস না করলেও পরে গিয়ে দেখে যে তার মেয়ে ডেসডিমোনা ঘরে নেই। এখানে জেনে রাখা ভালো যে নাটকের মূল চরিত্র ওথেলো এর জীবন বিভিন্ন যুদ্ধ বিগ্রহ এবং সংগ্রামে পরিপূর্ণ। ওথেলো তার যুদ্ধের বীরত্বপূর্ণ কাহিনীগুলো ব্রাবানসিওর বাড়িতে এসে ব্রাবানসিও ও তার মেয়েকে শোনাতেন এবং এটা শুনে তারা আনন্দ পেতেন। সব কিছু জানতে পেরে ব্রাবানসিও যখন কিছু লোকজন সাথে নিয়ে ওথেলোর বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন অন্য দিক থেকে ইয়াগো তার বিশ্বাস ধরে রাখার জন্য ওথেলোর পাশে গিয়ে বসেন। ওথেলো দেখতে পেল যে অনেক লোকজন জড়ো হয়ে তার বাড়ির দিকে এগিয়ে আসছে। এটা দেখে ওথেলো তরবারি বের করলেন, কিন্তু হঠাৎ করে দেখতে পেলেন যে তার উদ্দেশ্যে ডিউক অব ভেনিস একটি পত্র পাঠিয়েছেন, যেখানে তাকে যত দ্রুত সম্ভব ডিউকের দরবারে উপস্থিত হওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে। ব্রাবানসিও যখন ওথেলোর সামনে এসে ঝগড়ার মতো একটা পরিস্থিতি সৃষ্টি করতে লাগলেন, তখন ওথেলো ব্রাবানসিওকে বললেন যে ডিউক অব ভেনিস তাকে যেতে বলেছেন। তখন ব্রাবানসিও এবং ওথেলো দুজনেই ডিউকের দরবারে গেলেন এবং ব্রাবানসিও ডিউকের কাছে বিচার দিলেন যে ওথেলো তার মেয়ে ডেসডিমোনাকে জাদুমন্ত্র করে বিয়ে করেছে। অন্যদিকে ওথেলো ডিউকের কাছে আত্মপক্ষ সমর্থনের অনুমতি নিয়ে বললেন যে আমি আমার যুদ্ধের সংগ্রামী গল্পগুলো ডেসডিমোনাকে শোনাতাম এবং সে এগুলোর প্রেমে পড়ে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। আমিও তার প্রস্তাবে সাড়া দিয়ে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। এদিকে ডেসডিমোনা ডিউকের দরবারে এসে ওথেলোর কথাকে সমর্থন জানায় এবং ডিউক ব্রাবানসিওকে বুঝিয়ে শুনিয়ে এই ব্যাপারটা এখানেই মিটিয়ে দেয়। তারপরে ডিউক ওথেলোকে বলে যে তাকে এখনই সাইপ্রাসে যুদ্ধে যেতে হবে, কারণ তুর্কি বাহিনী আক্রমণ করেছে। অন্যদিকে ডেসডিমোনা এখানে বেঁকে বসেছে যে সে যেহেতু ওথেলোর অ্যাডভেঞ্চারাস লাইফের প্রেমে পড়ে তাকে বিয়ে করেছিল, তাই সে ওথেলোর সাথেই যেতে চায় এই জীবনটাকে খুব কাছ থেকে দেখার জন্য। এবং সে তার বাবা ব্রাবানসিওকে বলে যে আমার মা যেমন তোমার প্রতি অনুগত, তেমনি আমি আমার স্বামী ওথেলোর প্রতি অনুগত। এরপরে ঠিক হলো যে ডেসডিমোনা আগে অন্য একটি জাহাজে করে যাবে এবং পরবর্তীতে আরেকটি জাহাজে করে ওথেলো যুদ্ধে রওনা দেবে।
কিন্তু সেখানে গিয়ে ঘটনা অন্যদিকে মোড় নিল। যুদ্ধে গিয়ে জানা গেল যে সাইপ্রাস বাহিনী ঝড়ের কবলে পড়ে বিধ্বস্ত হয়ে গেছে এবং তাদের আক্রমণ করার মতো আর কোনো সক্ষমতা নেই। এরপরে এই বিজয় উদযাপন করতে বিশাল একটি পার্টির আয়োজন করা হলো, যেখানে ওথেলোর যে লেফটেন্যান্ট ছিল কেসিও, তাকে ইয়াগো মদ্যপ অবস্থায় উত্তেজিত করে তুলল। ফলে কেসিও ইয়াগোকে তাড়া করল এবং ঘটনাক্রমে দৌড়ে গিয়ে ওথেলোর সামনে দাঁড়িয়ে পড়ল। ওথেলো এটা দেখে কেসিওকে তার পদ থেকে অপসারিত করলেন, কারণ এরকম একটা গুরুত্বপূর্ণ পদে থেকে এরকম আচরণ কোনোভাবেই কাম্য নয়, যদিও এই ব্যাপারটা ছিল অত্যন্ত ক্ষুদ্র তুচ্ছ একটি ব্যাপার। ইয়াগো তখন কেসিওকে বললেন যে, বন্ধু, তুমি একটা কাজ করো। তুমি যদি ওথেলোর স্ত্রী ডেসডিমোনাকে গিয়ে একটু ভালোভাবে বলতে পারো, তাহলে হয়তো তুমি তোমার পথ ফিরে পাবে। অন্যদিকে ইয়াগো পরিকল্পনা করল যে কেসিও যখন ডেসডিমোনার কাছে যাবে, তখন সে ওথেলোর কানে বিষ ঢালবে যে তাদের মধ্যে একটি অবৈধ সম্পর্ক রয়েছে। কেসিও যখন এবং যতবার ডেসডিমোনার সাথে দেখা করেছে, ততবারই ইয়াগো ওথেলোকে পর্দার আড়ালে রেখে তার কানে বিষ ঢেলেছে, যাতে ওথেলো বিশ্বাস করে যে ইয়াগো কখনোই মিথ্যা কথা বলতে পারে না। পরিশেষে ইয়াগো ওথেলোকে বিশ্বাস করাতে সক্ষম হয় যে ডেসডিমোনা একজন চরিত্রহীন মহিলা এবং সে ওথেলোর বিশ্বাসযোগ্য কখনোই নয়। এসব বিষয় জানতে পেরে ওথেলো একদিন বিষণ্ণ অবস্থায় বসেছিল এবং ডেসডিমোনা তার কাছে গিয়ে তার বিষণ্ণতার কারণ জিজ্ঞাসা করলে ওথেলো কোনো উত্তর দেয়নি, সে শুধু চুপ করেছিল। ডেসডিমোনা তার হাতে থাকা রুমাল দিয়ে ওথেলোর মুখের ঘাম মুছে দিতে চেয়েছিল, কিন্তু ওথেলো হঠাৎ ঝটকা দিয়ে সেটা ফেলে দিয়েছে। দুর্ভাগ্যক্রমে এই রুমাল চলে যায় এমিলিয়া অর্থাৎ ইয়াগো স্ত্রীর হাতে। ইয়াগো তখন মনে মনে বুঝে ফেলে যে তার পরিকল্পনা এখন সফল হতে চলেছে। একদিন ডেসডিমোনা এবং কেসিও কথা বলছিল যে কিভাবে কেসিওকে তার পূর্বের পদে বহাল করা যায় এই ব্যাপারটি নিয়ে, কিন্তু ইয়াগো ওথেলোকে ডেকে নিয়ে গিয়ে তাদের আলোচনা দেখিয়ে দিয়ে বললেন যে কিভাবে এরা দুইজন একে অপরের প্রতি প্রেম নিবেদন করছে। এমনকি ইয়াগো ভৌনিতা করেও অভিনয় করে এমনভাবে ওথেলোর কাছে এই বিষয়টি বললেন যাতে ওথেলো ইয়াগোকে কোনোভাবেই অবিশ্বাস করতে না পারে। ইয়াগো এটাও বলল যে ওথেলো ও ডেসডিমোনার ভালোবাসার প্রথম যে উপহার রুমাল, সেটা দিয়ে ডেসডিমোনা কেসিওর ঘাম মুছে দিয়েছেন, এটা ইয়াগো দেখতে পেয়েছেন। আর এগুলোর বিশ্বাসযোগ্যতা বাড়াতে ইয়াগো বারবার ওথেলোকে বলেছিল যে থাক এসব ব্যাপার, আমি এসব কথা তুলে আপনাকে ব্যথিত করতে চাই না। ইয়াগোর প্রচুর চেষ্টার ফলে ওথেলো একসময় বিশ্বাস করে ফেলল যে ডেসডিমোনার কাছ থেকে সে প্রতারিত হয়েছে। আর এসব কথা চিন্তা করতে করতে ওথেলো মনে মনে বলছে, আমি ডেসডিমোনাকে হত্যা করব, এই কারণে নয় যে সে আমার সাথে শত্রুতা করেছে। আমি প্রথমে ডেসডিমোনার ঘরের ভেতরে যাব এবং বাতি নিভিয়ে দেব, তারপর তাকে আমি হত্যা করব। তাকে হত্যা করার কারণ হলো যাতে আর কেউ ডেসডিমোনার প্রতারণার শিকার না হয়। আমি না হয় ঠকলাম, কিন্তু অন্য কেউ না ঠকুক। এরপরে পূর্ব পরিকল্পনা মতো ওথেলো ডেসডিমোনাকে গিয়ে হত্যা করে এবং বেল চেপে সবার সামনে গিয়ে বলে দিল যে ডেসডিমোনাকে সে হত্যা করেছে আর ডেসডিমোনা ছিল একজন বিশ্বাসঘাতকিনী। আর ঠিক সেই সময়েই এমিলিয়া আসলো। এমিলিয়া এসে ওথেলোর ভুল ভেঙে দিয়ে বলল যে এই রুমাল আসলে সে পেয়েছিল এবং ডেসডিমোনা কখনোই ওথেলোর সাথে বিশ্বাসঘাতকতা করেনি, এবং এরপরে আস্তে আস্তে সব খুলে বলল এবং এও বলল যে এই ষড়যন্ত্রের সব কিছুর মূলে ছিল ইয়াগো। এরপরে এই ঘটনা যখন ওথেলো জানলো, তখন সে খুব মর্মাহত হয় এবং তার নিজের কাছে নিজের জীবন অত্যন্ত তুচ্ছ মনে হয়। বারবার ডেসডিমোনার কথা মনে পড়তে থাকে, নিজেকে সে কোনোভাবেই ক্ষমা করতে পারে না। এরপরে নিজের কাছে থাকা একটি ছুরি দিয়ে সে নিজেকে আঘাত করে এবং মারা যায়।
অন্যদিকে কেসিও এবং ইয়াগো দুজনই দুজনকে ছুরি দিয়ে আঘাত করে দুজনেই মৃত্যুবরণ করে। আর এভাবেই শেষ হয় ওথেলো নাটকটি। আমাদের আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর পরবর্তী গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।